নিজের ঠোঁটটা সজোরে কামড়ে কোনো মতে কান্নাটা আটকায় ঝিল্লি। এখন কিছুতেই কাঁদলে চলবে না। মাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে ওর ঘুম ভেঙে গেছে। জানালার দিকে পাশ ফেরে শোয় ঝিল্লি। বন্ধ জানালার ফাঁক দিয়ে আসা নরম আলোর হালকা রেখাটা দেখেই বুঝতে পারে বিকালটা আর ফুরিয়ে আসতে বেশি বাকি নেই। কদিনের টানা জ্বরে শরীরটা কেমন যেন হালকা লাগছে, আর মাথাটুকু ভার ভার, চোখগুলো জ্বালা জ্বালা করছে। জল তেষ্টা পেলেও জল খেতে একদম ইচ্ছে করছে না। জিভ দিয়েই শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নেয় ঝিল্লি। দুপুরে মানদা মাসি দুধ রুটি খেতে দিয়েছিল। দুধ রুটি দেখলেই গা বমি দেয় ঝিল্লির। তবু কোনো রকমে 2 চামচ মুখে দিয়েছিল জোর করে। তারপরেই দুধ রুটির বাটি ঠেলে রেখে উঠে এসেছিল। ভেবেছিল মা অফিস থেকে ফিরলে একটু ঝাল ঝাল কিছু বানিয়ে দিতে বলবে। মুখটাতে একটুও স্বাদ নেই। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছিল বুঝতেই পারেনি ঝিল্লি। ঘুম ভাঙল পাশের ঘর থেকে মা আর অরুণ কাকুর কথার শব্দে। অফিস ফেরত মায়ের সাথে এ বাড়িতে আসাটা যেন অরুণ কাকুর অলিখিত নিয়ম হয়ে গেছে। চা, জলখাবার, গল্প গুজব চলবে কিছুক্ষণ, তারপর অরুণ কাকুর বাড়ি ফেরার পালা। এই সময়টাতে বাপির জন্য সব থেকে মন খারাপ করে ঝিল্লি। ছোট হলেও ঝিল্লির কেন জানি না বারবার মনে হয় ওই অরুণ কাকুর জন্যই বাপি আর ওদের সাথে থাকে না। বাপি এখন যে ফ্ল্যাটটাতে থাকে সেখানেও বেশ কয়েকবার গেছে ঝিল্লি। বাপির সংসারটাও কেমন যেন অগোছালো লাগে ঝিল্লির। খাট, বিছানা, জামা কাপড়, রান্নাঘর, এমনকি বাপির জীবনটাই কেমন যেন এলোমেলো লাগে ঝিল্লির চোখে। বাপির চেহারাটাও কেমন যেন রোগা হয়ে গেছে। মাকেও কথাটা বলেছিল ঝিল্লি। মা চোখ বড় বড় করে ওকে ধমক দিয়েছিল, ছোট ছেলে ছোট ছেলের মতন থাকবে, বেশি পাকা পাকা কথা বলবে না। ওর মধ্যে পাকা কথার কী যে ছিল বুঝতেও পারেনি ঝিল্লি। গত 8-10 মাসে ডিভোর্স, উকিল, কোর্ট শব্দগুলি ঝিল্লির খুব চেনা হয়ে গেছে। মা আর অরুণ কাকু এইসব কথা আলোচনা করে। তার কিছু টুকরো তো ঝিল্লির কানেও এসে যায়। কদিন ধরেই টুকরো টুকরো কথায় ঝিল্লির মনে হচ্ছিল মা আর বাপির ডিভোর্সটা এবার ফাইনালি হয়ে যাবে। কিন্তু সেটা কালকেই। একটু আগে তো অরুণ কাকু আর মা সেই আলোচনাই করছিল। কাল কোর্টে যেতে হবে বলে দুজনেই অফিস থেকে ছুটি নিয়েছে। কই, মায়ের তো এতটুকু মন খারাপ করছে না। আজও তো দিব্যি হেসে হেসে গল্প করছে অরুণ কাকুর সঙ্গে। আগে বাপি রোজ ঝিল্লিকে স্কুল বাসে তুলতে যেত, এখন মানদা মাসি যায়। পৌলমীদি একদিন বাসে চুপি চুপি জিজ্ঞাসা করেছিল ঝিল্লিকে, তোর মা আর বাপি নাকি এখন একসাথে থাকে না? পৌলমীদি কী করে কথাটা জানতে পারলো সেটা জানতে চেয়েছিল ঝিল্লি। ওদের পাড়াতে নাকি পৌলমীদির মাসির বাড়ি। মাসি ওর মাকে কথাটা বলেছিল যখন, তখন পৌলমীদি কথাটা শুনেছে। পৌলমীদি ওকে বলেছে ডিভোর্স হয়ে গেলে মা আর বাপি নাকি আবার যে যার মতো বিয়ে করে আলাদা আলাদা সংসার করবে। ওদের আবার বেবি হবে, তখন নাকি ঝিল্লিকে আর কেউ ভালোবাসবে না। পৌলমীদির এক কাকা আর কাকিমার নাকি ডিভোর্স হয়ে গেছে, আর ওদের ছেলেটাকে নাকি অনেক দূরে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। ছেলেটাকে কেউ নিজের কাছে রাখেনি। ঝিল্লি পৌলমীদির কথা বিশ্বাস করেনি। ওর মা বাপি খুব ভালোবাসে ঝিল্লিকে,
কেউ ওকে হোস্টেলে পাঠিয়ে দেবে না। তারপর থেকে আর কোনোদিন কথা বলেনি ঝিল্লি পৌলোমিদির সাথে। কিন্তু আজ যেন পৌলোমিদির কথাগুলোই বারবার মনে আসছে ঝিল্লির। আগে জ্বর হলে অফিস ছুটি নিয়ে সারাটা রাত দিন ঝিল্লির পাশেই বসে থাকতো মা। এটা খাবি, সেটা খাবি, কিছু তো একটা খেতে হবে, না হলে শরীর আরও খারাপ করবে, এইসব বলে যেত সারাদিন। কত আদর করতো ঝিল্লিকে। আর আজ অফিস থেকে ফিরে একটিবারও দেখতে এলো না মেয়েটা কেমন আছে। মা আর অরুণ কাকুর গল্পের ছোট্ট ছোট্ট টুকরো আর হালকা হাসির আওয়াজ ছুঁয়ে যাচ্ছে ঝিল্লিকে। ওদের খুশির মুহূর্তগুলোতে কিছুতেই নিজেকে খুঁজে পাচ্ছে না ঝিল্লি। বড্ড অসহায় লাগছে নিজেকে। সন্ধে হয়ে গেছে। ঘরের চাপা অন্ধকারে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে 9 বছরের বাচ্চা মেয়েটা। আবার শীত করছে, জ্বরটা আসছে হয়তো। চোখ দুটো ক্লান্তি আর কষ্টতে বন্ধ হয়ে আসছে ঝিল্লির। আস্তে আস্তে কেমন একটা ঘরের মধ্যে তলিয়ে যাচ্ছে সে। চোখের সামনে ভেসে আসছে ছেঁড়া ছেঁড়া স্বপ্ন কত ছবি। দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গেছে মা, বাপি আর ঝিল্লি। পুরীর সমুদ্রে স্নান করছে ওরা 3 জন। চিড়িয়াখানায় বড়দিনের ছুটিতে ঘুরে বেড়াচ্ছে ওরা 3 জন। ছবিগুলোকে কিছুতেই হারাতে দেবে না ঝিল্লি। শেষবারের মতো জ্বরের ঘোরে একসাথে শক্ত করে জড়িয়ে আছে মা আর বাপির হাত দুটো। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।